আজকের এই জিলহজ মাসের দোসরা জিলহজ এবং এই মাসের প্রথম জুমা, আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদার জন্য দুনিয়ার সকল কাজ কামের থেকে ফারাগাত করে মসজিদে আসবার তৌফিক দান করলেন। তার জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জুমা আমরা কিছু হজ বিষয়ক আনুষঙ্গিক কিছু আলোচনা এবং কুরবানি বিষয়ক আলোচনা আমরা করব এবং শুনব। এই হজ এবং কুরবানি বিশেষ করে মুসলিম জাহানের জাতির জনক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাম এবং আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে এই চারজনের বিভিন্ন স্মৃতিময় স্থান, জায়গা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ জায়গা ঘর বাইতুল্লাহ, এই সবগুলি হজ এবং কুরবানি বিষয়ক আলোচনার ভিতরে এগুলো সংশ্লিষ্ট এবং আসে। আমরা যে পদ্ধতিতে আমরা কুরবানি করি, আমাদের মুসলিম জাহানের জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ পদ্ধতিতে এবং সেখান থেকেই প্রচলিত আমরা যেভাবে কুরবানি করে থাকি, এটা সেখান থেকে শুরু হয়েছে। তো বিষয়গুলি আমাদের খুবই অনুধাবন করার দরকার। যে আমরা তো গত জুমায় একটা ধারণা নিয়েছিলাম হজের বিষয়। মূলত হজ কয় দিনে হয়? 5টা দিনে। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ। কয়টা কাজ? 9টা কাজের মাধ্যমে হজের কার্যক্রম কি হয়? সম্পূর্ণ হয়। 5 দিনে 5টি জায়গায় 9টি কার্যক্রমের মাধ্যমে হজ সম্পন্ন হয়। এই 9টি কাজের ভিতরে 3টি কাজ হলো কি? ফরজ। আর বাকি 6টি হলো কি? ওয়াজিব। আমরা সেটা গত জুমায় আলোচনা করেছিলাম, আজকেও একটু সেটা আমরা স্মরণ করি যে 3টে কাজ হলো কি? ফরজ। তার ভিতরে একটা হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা, আর 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারা করা। আর বাকি যে 6টি কাজ সেটা হলো কি? ওয়াজিব। সে ওয়াজিব গুলো হলো 1 নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফায় যাওয়া। 2 হলো পাথর নিক্ষেপ করা। কি করা? পাথর, শয়তানকে লক্ষ্য করে কি করা? পাথর নিক্ষেপ করা। 3 হলো কুরবানি করা, এবং এই কুরবানিটা হয় মিনাতে করতে হয়। 4 হলো মাথা মুন্ডানো, 4 মাথা মুন্ডানো। আর 5 হলো সাই করা। কি করা? সাই করা মানে একটু দ্রুত গতিতে কি করা? ওই যে বাইতুল্লাহকে চতুর্দিকে কি করা? সাই করা মানে হাঁটা। কিন্তু সেই হাঁটাটা কি হবে? এই যে আমরা অনেক সময় লেফট রাইট এরকম করে হাত দিয়ে করে চলে, এইভাবে একটু গতি কি দ্রুত গতিতে চলে, এটাকে সাই করা। আর 6 নম্বর হলো বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ। তাহলে 5 দিনে 5টি জায়গায় 9টি কাজ করার মাধ্যমে হজ কি হয়? সম্পূর্ণ হয়। আর এই 5টা দিন হলো 8ই জিলহজের থেকে শুরু হয়। কয় দিন? 8, 9, 10, 11, 12 তারিখ। এই 5 দিনে কি হয়? সম্পূর্ণ করতে হয়। এখন এই যে আমরা 5 দিনে 5 জায়গায় 9টা কাজ করা, যে 5টা জায়গাগুলো তো আমাদের কি একটু আলোচনা করা, স্মরণে রাখা, যদি কোনোদিন আল্লাহ তাআলা কি করেন যাওয়ার তৌফিক দান করেন। 5টা জায়গা
সকল হজের কার্যক্রম 5টা জায়গায় কি হয়, সম্পূর্ণ হয়। এই 5টা জায়গার ভিতরে 1 নম্বর হলো কি, বাইতুল্লাহ কাবা শরীফ। বাইতুল্লাহ কাবা শরীফ, যেটা আমরা গত জুমে আলোচনা করছিলাম। বাইতুল্লাহ হলো সপ্তম আসমানে বাইতুল মামুরের ফেরেশতাদেরকে যে তওয়াব গাহ আছে, ইবাদত গাহ আছে, যে নকশা যে নমুনায় হুবহু সেই একই নকশায় একই নমুনায় সপ্তম আসমানে বাইতুল মামুরের সরাসরি নিচেই কি বাইতুল্লাহর অবস্থা। আর এই বাইতুল্লাহকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অস্তিত্ব আল্লাহ তাআলা দান করেছেন। এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর সেটা কি, বাইতুল্লাহ, মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে। এই বাইতুল্লাহ তো সর্বপ্রথম 1 নম্বর, 5 জায়গার ভিতরে 1 নম্বর কি, বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ। এই কাবা শরীফের থেকে 2 নম্বর হলো মিনা। যেতে হবে কোথায়, মিনায় যেতে হবে। আর এই কাবা শরীফের থেকে মিনার দূরত্ব 8 কিলোমিটার। কাবা শরীফের থেকে মিনার দূরত্ব কয় কিলোমিটার, 8 কিলোমিটার। এরপরে মিনার থেকে আপনাকে যেতে হবে আরাফার ময়দান। মিনার থেকে আরাফার ময়দানের দূরত্ব 15 কিলোমিটার। এরপরে 4 নম্বর হলো আরাফাত থেকে আপনার মুজদালিফায় আসতে হবে। কোথায়, মুজদালিফা। এই মিনার থেকে মুজদালিফায় আসতে গেলে তার দূরত্ব 12 কিলোমিটার। 5 হলো মুজদালিফা থেকে আপনাকে কোথায় আসতে হবে, জামারা আসতে হবে। জামারা, এই মুজদালিফা থেকে জামারা 5 কিলোমিটার। আবার এই জামারাত থেকে আপনাকে হাজীদেরকে আবার আসতে হবে কাবা, বাইতুল্লাহ, 6 নম্বর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ কাবা থেকে আবার হাজী সাহেবকে যেতে হবে আপনার মিনায়। কোথায়, মিনায়। এই মিনার থেকে আবার আসতে হবে কাবাতে। মিনার থেকে আবার কোথায় আসতে হবে, কাবাতে। তাহলে এই 5টা জায়গা, এই মোট কি 5টা জায়গা, বাইতুল্লাহ তথা কাবা শরীফ, কাবা শরীফ সেখান থেকে মিনা, মিনার থেকে আরাফার ময়দান, আরাফার ময়দানের থেকে হলো মুজদালিফা, মুজদালিফা থেকে জামারা, জামারাত থেকে আবার কাবা, বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে আবার মিনা, মিনার থেকে আবার কাবা আসতে হবে। এই 5 দিনে 5টি জায়গায় 9টি কার্যক্রম বা কাজ করার মাধ্যমে হজের কার্যক্রম কি হয়, সম্পূর্ণ হয়। তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে, মোটামুটি ভাবে হজের বিষয়গুলি আমরা কি করলাম, জানতে পারলাম। হজ খুবই কঠিন, সূক্ষ্ম জিনিস। আমার তো মনে হয় যারা একবার প্রাথমিক পর্যায়ে যারা হজে গেছে, সঠিক ধারণা তারা কি করতে পারে না, পাইতে পারে না। আমরা হয়তো কিতাবে, কোরআনে, হাদিসে পড়ছি, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা কি এখনো পর্যন্ত কি ধারণা নিতে পারি নাই। কিন্তু যারা বাস্তবতার নিরিখে হজে গেছেন এবং একাধিকবার 2-4-5, বিশেষ করে মুআল্লিম যারা হজের কার্যক্রম পরিচালনা, একটা কাফেলা যারা পরিচালনা করে, এই বিষয়টা তাদের কি বেশ অবগত আছেন। তারা এই বিষয়টা ভালো জানে প্র্যাকটিক্যাল ভাবে। এই জন্য হাজী সাহেবান যারা হজে যাবে তারা এই মুআল্লিমকে কি করা, ফলো করা সব সময়। আমরা যেরকম তাবলীগ জামাতে একজন জিম্মাদার থাকে, সাধারণ সাথীরা জিম্মাদারকে, আমির সাহেবকে কি করে, ফলো করে সর্বদিক দিয়ে। এই ফলো করার মাধ্যমে সে কি করতে পারে, দিনের বিভিন্ন বিষয় সে শিখতে পারে, জানতে পারে। ঠিক তদ্রুপ ভাবে হাজী সাহেবান যারা, তাদের যে ওই কাফেলা যিনি মুআল্লিম থাকে, মুআল্লিমকে কি করা, ফলো করা, মুআল্লিমকে কি করা, ফলো করা। যেহেতু আমার ওই জায়গা সম্পর্কে আমার কোনো কি নাই, ধারণা নাই, এবং প্রত্যেকটা কাজে কি থাকা, মানে তৈরি থাকা, যে কোনো কাজ যেন আমার দ্বারা কি না হয়, ছুটে না যায়। এই জন্য মুআল্লিমকে বেশি বেশি কি করা, ফলো করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের তরে একটিবারের জন্য হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে তওয়াফ করা এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটুকু কি করা, জিয়ারত করা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন।